এই যে দেখো আমার কিন্তু ভাত খাওয়া প্রায় শেষের দিকে, এখন রুই মাছ বোনাটা দিয়ে ভাত খাচ্ছি। দেখো তোমাদেরকে একটু মাছ দেখাচ্ছি কি মাছটা কেমন। রুই মাছ বোনা দিয়ে মাছটা ভাতটা খাবো এখন। সুন্দর করে মাছটা সুন্দর করে আমি কিন্তু কড়া করে লাল করে ভেজে নিয়েছিলাম, কড়া করে, কারণ মাছ ভাজা দিয়ে বোনা করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। তাই আজকে সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। আর তোমার হলো পরে আবার এই যে দুইটা ডিম আছে, ডিমটা আর গরুর মাংস ছিল আলু দিয়ে, সেটা একটু পরে খাবো। একটা একটা করে খাচ্ছি, আমি একত্রে সব খাবার খেতে পারি না, তাই এক তরকারি শেষ হলে পর আরেক তরকারি নিয়ে খাই, এটা আমার স্বভাব। আর সবার শেষে আমি ডাল খাই। তো আস্তে ধীরে সুন্দর করে খাচ্ছি, কারণ রুই মাছে কিন্তু তোমার বড় বড় কাঁটা থাকে। তো কাঁটা থাকলে কিন্তু আবার বাই চান্স যদি মনে করো গলায় ঢুকে যায় তো তো কাম সারছে। সেই কারণে আস্তে ধীরে খাই। আর এমনিতেও স্বাভাবিক আমি একটু আস্তে ধীরেই ভাত খাই, আমি দ্রুত খেতে পারি না, আমার একটু খেতে সময় লাগে। তো একটু একটু মাছ নিচ্ছি ভেঙে ভেঙে, আর তোমার একটু একটু করে ভাত দিয়ে এক নলা করে করে খাচ্ছি। আর হলো তোমার হলো আর এদিক সেদিক তাকাচ্ছি, দেখতেছি, কারণ সময় লাগায় ভাত খাই, এই কারণে এদিকে একটু দেখি মেয়েটা কি করে, হাজব্যান্ড কি করে, ঘরের কাজ টাজ একটু দেখি তাকায় তাকায়া কে কী করে। তো আস্তে আস্তে খাই, আর এই পাশে ও পাশ তাকায় তাকায় দেখি, যেহেতু আমার সময় লাগে খেতে, সেই কারণে আস্তে ধীরে খাওয়া হয় আমার। আমি দ্রুত খেতে পারি না, কখনোই কোনো দিনই খাইনি দ্রুত। দ্রুত খেতে তো আমার খুবই খারাপ লাগে, তাই আমি আস্তে ধীরে সুন্দর করে ধীরে সুস্থে, আর যেহেতু মাছ খাচ্ছি সেহেতু দেখে শুনে খাবো, এই কারণে। তো মাছটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল, ভালোই লাগছে আমার কাছে। তোমরাও আমার মতো তোমার কাঁচামরিচ দুফালি করে দিয়ে পেঁয়াজটা দিয়ে সামান্য একটুই দিয়ে খেতে পারো। আর এখানে কিন্তু আমি যে রুই মাছটা বোনা করে নিয়েছিলাম সেইটা, আর হলো তোমার পুঁই শাকের আর ডিমটা একত্রে দেখালাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।